আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজধানী ঢাকার অপরাধপ্রবণ এলাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর নেতৃত্বে টহল বৃদ্ধি ও তল্লাশির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ছোটখাটো ঘটনা ঘটছে, পরিস্থিতি অনেকটা সন্তোষজনক। পদত্যাগের দাবি প্রসঙ্গে বলেন, গুজব ছড়ানো হচ্ছে, অনেকে তার জানাজাও পড়ে ফেলেছে। অন্যদিকে প্রেস সচিব বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তায় দৃশ্যমান অগ্রগতি দ্রুতই দেখা যাবে। অপরাধীদের গ্রেফতারে 17 দিন ধরে যৌথ বাহিনীর নেতৃত্বে চলছে ডেভিল হান্ট অপারেশন। এর মাঝেই বাসে ধর্ষণ, একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অনেকটা নিরাপত্তাহীন মানুষ। অতিষ্ঠ মানুষ প্রতিবাদে রাস্তায়, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহীতে এক কর্মশালায় কথা বলেছেন আইন উপদেষ্টা। এক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে বলেছেন, সরকারের চেষ্টার কোনো কমতি নেই। মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2 উপদেষ্টা, বিশেষ সহকারী সহ কোর কমিটির বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা সন্তোষজনক। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। বনশ্রীতে এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। এরপর কোর কমিটির সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা প্যাট্রোল বাড়াবো। মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা, সেটার বিষয়ে ডিসিশন হয়েছে। ঢাকা সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট। এইখানকার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। জয়েন্ট পেট্রোল, এটা আমরা হয়তো চেষ্টা করবো যে আরেকটু বাড়ানো, যাতে মানুষের কাছে আরেকটু ভিজিবিলিটিটা বাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন তার পদত্যাগের দাবি নিয়েও। পদত্যাগের দাবি আমার, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে। আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পাইছি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।